প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সকলেই অবগত আছেন যে জুলাই বিপ্লব চলাকালীন 18 জুলাই পুলিশ ছাত্রলীগ আন্দোলনরত বিওপি শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালায়। এ সময় আইডি কার্ড পরিহিত থাকা সত্ত্বেও ভিসির নির্দেশে শিক্ষার্থীরা বিওপি ক্যাম্পাসে ঢুকতে পারে নাই, যার ফলে শিক্ষার্থীরা মিরপুর ডিওএইচএসে অবস্থান নেয়। কিন্তু পুলিশ ছাত্রলীগের ক্যাডার বাহিনী মিরপুর ডিওএইচএসে ঢুকে শিক্ষার্থীদের উপর বর্বর, অমানসিক এবং অমানবিক হামলা চালায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে গত বছরের 18 জুলাই পুলিশ ছাত্রলীগের দ্বারা বিওপি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার সঠিক তদন্ত সাপেক্ষে বিচার, সেমিস্টার ফি কমানো, ভর্তি পরীক্ষায় 33% কোটার যৌক্তিক সংস্কার সহ বিভিন্ন দাবিতে 1 সেপ্টেম্বর 2024 বিওপি ক্যাম্পাসে শিক্ষার্থীরা সমবেত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রয়োজনীয় সংস্কার কাজের অংশ হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 9 দফা দাবি পেশ করা হয়। পরবর্তীতে এই ঘটনার জের ধরে একাধিক শিক্ষার্থীকে সাময়িকভাবে ক্লাস পরীক্ষা থেকে অব্যাহত দেয় স্বৈরাচারের মদতপুষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি বিওপির বিশৃঙ্খলা বোর্ডে এই ঘটনায় মিছিল, স্লোগান সহ ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসিফ হোসেন ও আইন বিভাগের শিক্ষার্থী নাজমুল হককে 1 বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। আইন বিভাগের তাইজুর রহমান অয়ন, রুমান আহমেদ, রোড প্রশাসন বিভাগের নাজমুল সাকিব, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের মাইনুল হোসেন, ইংরেজি বিভাগের হাবিবাল ফুয়াদ, অর্থনীতি বিভাগের সাব্বির হোসেন সহ 6 জনকে 10,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসির পক্ষে ডক্টর মোহাম্মদ ইকরামুল ইয়াসিন স্বাক্ষরিত চিঠিতে দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের শৃঙ্খলা বোর্ডের এই সিদ্ধান্ত জানানো হয়। সাংবাদিক বন্ধুগণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করায় 16 জুলাই থেকে শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধা প্রদান করে আসছিল। সে সময় স্বৈরাচারের মদতপুষ্ট ভিসি, রেজিস্ট্রার ও হল প্রবেশের নির্দেশে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা হয় এবং আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হলের সিট বাতিলের হুমকি দেওয়া হয়। এমনকি আন্দোলনে নেতৃত্ব দেওয়া সকলের উপর গোয়েন্দা সংস্থা এবং বিওপি সিকিউরিটি সেল থেকে লোকজন এসে সশরীরে হুমকি দেয়, যার প্রমাণ আমাদের সকলের কাছে আছে। সাংবাদিক ভাইয়েরা, দণ্ডের চিঠি অনুযায়ী যা লেখা আছে হুবহু পড়ছি। গত 1 সেপ্টেম্বর বিওপিতে মিছিল, স্লোগান ও বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বারদের উদ্দেশ্যে কটূক্তি করা সহ ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিতে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার অপরাধে ভেক্টোরিয়াল সিস্টেমের বিধিমালা 2013 22 ক ও খ, অনুচ্ছেদ 13 খ এবং অনুচ্ছেদ 14 উম, বিওপি শৃঙ্খলা বিধিমালা 2013 দ্বিতীয় পরিচ্ছেদ, বিওপি শৃঙ্খলা আচরণ বিধিমালা 2013 তৃতীয় পরিচ্ছেদের 12 ক ও খ এবং ক্যান্টনমেন্ট 2018 অধ্যায় 8 99 এর খ অনুযায়ী গর্হিত ও অপরাধমূলক কাজ প্রমাণিত হয়। উক্ত অপরাধে আপনার সম্পৃক্ততার মাত্রা অনুযায়ী 62তম শৃঙ্খলা বোর্ড সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আপনার প্রতি কার্যকর থাকা সাময়িক বহিষ্কার আদেশ তুলে নিয়ে আপনাকে 1 বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো। সেটি 26 ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। আইন না মেনে এ ধরনের শাস্তি মেনে নেওয়া যায় না। 8 জনকে যে শাস্তি দেওয়া হয়েছে, আইনের যে ধারায় দেওয়া হয়েছে, তার কোনো মোরাল গ্রাউন্ড বা লিগ্যাল গ্রাউন্ড নেই। কারণ বিওপি ক্যান্টনমেন্ট অ্যাক্ট আইন এইটার যে ইমপ্লিমেন্ট, সেটা বিওপি প্রশাসন করতে পারে না, শুধুমাত্র বাংলাদেশের সরকার করতে পারে। গ্রাউন্ড রিয়েলিটি থেকে বহু দূরে এবং সম্পূর্ণ বিপরীতে এই অভিযোগের সত্যতা একদমই ভিত্তিহীন। সম্প্রতি বিওপির ভিত্তির একক ইচ্ছার প্রতিফলন এই অন্যায্য শাস্তি। জুলাই আগস্টে তার ভূমিকা ছিল স্বৈরাচারী হাসিন শাহীর পক্ষে। এরকম অন্যায্য অযৌক্তিক শাস্তি দিলে শিক্ষা প্রতিষ্ঠান
অস্থিতিশীল হতে পারে, শিক্ষার্থীরা ক্ষুব্ধ হতে পারে। এটি জানার পরেও কিসের আশায়, কাকে সন্তুষ্ট করার জন্য, কার নির্দেশে, কার আঙ্গুলের ইশারায় এই স্বৈরাচারী ভিসি এই একক উদ্দেশ্য নিয়ে এই শাস্তি দিল, তার জবাব তাকে দিতে হবে। অনতিবিলম্বে এই শাস্তি আমরা বাতিল চাই এবং আমাদের 2 দফার বাস্তবায়ন চাই। আমাদের 2টি দফা হলো, অনতিবিলম্বে 8 জন শিক্ষার্থীর উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া সব ধরনের শাস্তি প্রত্যাহার করতে হবে এবং তাদের দ্রুত ক্লাসে ফিরিয়ে নিতে হবে। 2 নম্বর দাবিটি হলো, 18 জুলাই পুলিশ ছাত্রলীগের দ্বারা বিউপি শিক্ষার্থীর উপর ন্যাক্কারজনক হামলার সঠিক তদন্ত সাপেক্ষে বিচার, ভিসি, প্রভোস্ট এবং প্রক্টরের ভূমিকা কি ছিল তা সকলকে জানাতে হবে।